শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালোই আছো। আমরা আজকে ন্যারেশনের পার্ট 2 তে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদেরকে এগুলো বুঝতে হবে, এই পার্টসগুলো না বুঝলে ন্যারেশন করাটা খুব কঠিন হবে। যেমন হি সেড টু মি আই এম এ বয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। হি হচ্ছে রিপোর্টার, তারপরে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। হি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই হচ্ছে সেড, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এটা হচ্ছে এই ইনভার্টেড কমার পুরোটা ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রথম হচ্ছে রিপোর্টার, অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে যে সাবজেক্ট থাকবে এটা হচ্ছে রিপোর্টার, আর সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং ইনভার্টেড কমার ভিতরের টোটাল অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমি আবার বলছি, সাবজেক্টটাকে বলা হয় রিপোর্টার, আর সাবজেক্টের পরে যে ভার্ব থাকে সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো এখন আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা এই প্রথমেই পড়েছি যে বাহিরের অংশ অর্থাৎ ন্যারেশনে পার্সন পরিবর্তনের নিয়ম হচ্ছে তিনটি: ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ। আমি শিক্ষার্থীদেরকে বিষয়টা ক্লিয়ার বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ লিখতেছি। এক নাম্বার, হি says I eat rice. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। তোমরা জানো যে ন্যারেশনে পার্সন পরিবর্তনের সময় ভার্বেরও পরিবর্তন হবে। তো এখানে মনে রাখতে হবে অ্যাসার্টিভ বাক্যে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, এই বাক্যটা অ্যাসার্টিভ, এজন্য হি সেজ কমা উঠে হবে দ্যাট, আইডা হবে হি, ইট হবে ইটস রাইস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে আবার এস আসলো কোথা থেকে। আমি এই বিষয়টা ক্লিয়ার বোঝানোর জন্য আবার বলছি, হি সেজ ইনভার্টেড কমা উঠে দ্যাট, এবং আইডা ফার্স্ট পারসন, এই জন্য আইডা হি হয়েছে, তো হয়েছে হি। আবার হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস দিতে হয়, এই জন্য আমরা এস দিয়েছি। তাহলে হি সেজ ইনভার্টেড কমা উঠে দ্যাট, আইডা ফার্স্ট পারসন, এর জন্য সাবজেক্টের সাথে মিলে গেছে, হি হয়েছে, ইটস হয়েছে রাইস। তো এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার ইটটা তো অ্যাড হলো না, আমরা তো জানি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, রিপোর্টিং ভার্ব যদি, আমি আবারও বলছি শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে শুনবে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। যেমন হি সেজ আই ইট রাইস, হি সেজ ইনভার্টেড কমা উঠে আমরা দ্যাট বসিয়েছি, এবার আইডা হয়েছে হি, থার্ড পারসন সিঙ্গুলার, ইটের সাথে এস হয়েছে হি ইটস রাইস। এবার তোমাদের বোঝার জন্য আমি আরেকটা উদাহরণ লিখছি। He has said I have a book. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ সেড ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ, ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট, তাহলে হি হ্যাজ সেড দ্যাট, এবার আইডা হবে হি, এবার হি এর সাথে হ্যাজ হবে, হি হ্যাজ এ বুক। তোমরা
বলতে পারো যে স্যার হ্যাভেস থাকলে তো হ্যাড হয়, আমরা জানি, কিন্তু বিষয়টা লক্ষ্য রাখতে হবে এই অংশটা যদি পাস্ট টেন্স হতো তাহলে আমরা হ্যাভেস এর পরিবর্তে কি দিতাম, হ্যাড দিতাম। লক্ষ্য রাখতে হবে দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য আমরা হ্যাভেস এর পরিবর্তে হ্যাড দেই নাই। এবার আরেকটা উদাহরণ, হি উইল সে, হি উইল সে আই প্লে ফুটবল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট শ্যাল উইল প্রেজেন্ট ফর্ম। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এজন্য ভিতরে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এমন পরিবর্তন হবে না, কারণ হি উইল সে ইনভার্টেড কমা হতে হবে দ্যাট। এবার আইডিয়া ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হি হবে, প্লে এর সাথে এস হবে। কেন? থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস দিত, হি প্লেজ ফুটবল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি রিপোর্টিং ভার্ব, আমি আবারও বলছি শিক্ষার্থীদের ভালোভাবে খেয়াল রাখার জন্য, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স হয় তাহলে ভিতরে কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে টেন্সের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটা চার্ট দেব, ওই চার্টটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, যেটাকে বলা হয় করেসপন্ডিং পাস্ট টেন্স। এই চার্টটা তোমরা এখনই মনে রাখবে, এই ডাইরেক্ট, ডিরেক্ট, ইনডাইরেক্ট। আমি প্রেজেন্ট ফর্ম ইনডাইরেক্ট হবে পাস্ট ফর্ম। বিষয়টা আরো বোঝানোর জন্য আমি সংকেত দিয়ে বুঝাচ্ছি। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আবার ইনডাইরেক্ট হবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্ম হবে, এর মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিট হবে। তারপরে এমিজার হবে এম, ইজ, আর হবে ওয়াজ ওয়ার, হ্যাভেস, হ্যাভ, পাবলিক হ্যাজ হবে হ্যাড। অর্থাৎ ডাইরেক্ট নারেশনের হ্যাভেসটা ইনডাইরেক্ট নারেশনে হ্যাড হবে যদি বাইরের অংশ পাস্ট টেন্স হয়, অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার পাস্ট ফর্ম থাকলে হবে হ্যাড পিপি। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পাস্ট ফর্ম, ডাইরেক্ট নারেশনে পাস্ট ফর্ম, ইনডাইরেক্ট নারেশন হবে হ্যাড পিপি, হ্যাড প্লাস পিপি। এবার ডাইরেক্ট নারেশনের ওয়াজ ওয়ার, ডিরেক্ট নারেশনে ওয়াজ ওয়ার, ইনডাইরেক্ট নারেশন হবে হ্যাড বিন, হ্যাড বিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবার ডু নট, ডাজ নট, ডু নট, ডাজ নট হবে ডিড নট। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ডিড নট হবে ডু নট, ডাজ নট হবে ডিড নট, আবার ডিড নট হবে ডিড নট, হবে হ্যাড নট পিপি, হ্যাড নট প্লাস পিপি ফর্ম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমি প্রথম থেকে আবার বলছি, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটটা হবে পাস্ট ইনডিফিনিট, এমিজার হবে ওয়াজ ওয়ার, হ্যাভেস হবে হ্যাড, আর পাস্ট ফর্মটা হবে হ্যাড প্লাস পিপি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট। ওয়াজ ওয়ারটা হবে হ্যাড বিন, ওয়াজ ওয়ার কি হবে হ্যাড বিন হবে, এবং ডু নট, ডাজ নট, ডাজ নট থাকলে ডু নট, ডাজ নট থাকলে ডিড নট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিরেক্ট নারেশনে ডু নট, ডাজ নট, ইনডাইরেক্ট নারেশন হবে ডিড নট, এবং ডিড নট থাকলে হবে হ্যাড নট পিপি, ডিড নট থাকলে হবে হ্যাড নট পিপি। এই এরপরে আমরা আগামী ক্লাসে
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমরা আরো জানবো কখন দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোষ হয়, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবে। নো মোর টুডে, গুড বাই।